আমাদের এই সেমিনার হল আমাদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়ের অবসর কাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের অনেক সহকর্মীকে অশ্রুসজল নয়নে বিদায় সম্বর্ধনা একের পর এক দিয়ে চলেছিলাম। এই সেমিনার হল অনেক কান্নার সাক্ষী। আমাদের অনেক সহকর্মী আমাদেরকে ছেড়ে গেছেন, তাদের মধ্যে অনেকে ইহলোক মায়া ত্যাগ করে আজ পরলোকে। আমরা আমাদের সেই বিদায়ী সহকর্মীদের গভীর শ্রদ্ধা জানিয়ে আজকে এক আবেগঘন আনন্দ মুহূর্তের সাক্ষী হয়ে থাকব। আমাদের সেমিনার হলে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আমাদের কলেজের প্রিন্সিপাল, নতুন প্রিন্সিপাল, নবনিযুক্ত প্রিন্সিপাল স্যার আজ কাজে যোগদান করেছেন। তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা আজ এখানে সমবেত হয়েছি। শ্রদ্ধেয় কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি জনাব আবেদ আলী মিয়া মহাশয়, মাননীয় প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়, ভারপ্রাপ্ত অধ্যাপিকা যিনি আমাদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের অবসর গ্রহণ করার পরে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কলেজের প্রশাসন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী মহাশয়া, সম্মানিত কলেজ পরিচালন সমিতির সদস্যবৃন্দ, প্রিয় অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীবৃন্দ, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, সাদর সম্ভাষণ। আজকের এই পূর্ণময় বিকেলে আমরা সমবেত হয়েছি এক মহৎ উপলক্ষকে ঘিরে। আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের নতুন অধ্যায়ের সূচনার মুহূর্তে। শিক্ষা যে শুধু পাঠদান নয়, তা হলো মননের দীপ শিখা জ্বালিয়ে মানবিকতার আলোক সেতু নির্মাণ। এই চিরন্তন সত্যকে আরো দৃঢ় করে তুলতে আমাদের মাঝে এসেছেন এক প্রজ্ঞাময় ব্যক্তিত্ব, এক স্বপ্নবাহী নেতৃত্ব, মাননীয় প্রিন্সিপাল ডক্টর নারায়ণচন্দ্র বসুনিয়া মহাশয়। এখন আমি আমাদের শ্রদ্ধেয় অতিথিবর্গকে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাই আমাদের কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি জনাব আবেদ আলী মিয়া মহাশয়কে। আমন্ত্রণ জানাই আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়কে। আমন্ত্রণ জানাই আমাদের কলেজ পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য শ্রীযুক্ত সুনীল প্রামাণিক মহাশয়কে। আমন্ত্রণ জানাই আমাদের নবনিযুক্ত প্রিন্সিপাল স্যার ডক্টর নারায়ণচন্দ্র বসুনিয়া মহাশয়কে। আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসন অলঙ্কৃত করবেন। এছাড়াও আমন্ত্রণ জানাই আমাদের ভারপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী মহাশয়াকে। আমন্ত্রণ জানাই আমাদের কলেজ পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি শ্রীযুক্ত প্রদীপ কুমার রায় মহাশয়কে। আমন্ত্রণ জানাই আমাদের কলেজ পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি সুনীল রায় মহাশয়কে। এবং আমন্ত্রণ জানাই আমাদের কলেজ পরিচালন সমিতির শিক্ষাকর্মী প্রতিনিধি মাননীয় অপূর্ব কুমার ঝা মহাশয়কে। আমন্ত্রণ জানাই আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম মহাশয়কে। আমরা আমাদের সম্মানীয় অতিথিবর্গকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে নিয়েছি। এবার
আমরা একে একে আমাদের মাননীয় অতিথিবর্গকে বরণ করে নেব। সবার প্রথমে আমরা বরণ করে নেব আমাদের কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি জনাব আবেদ আলী মিয়া মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা মাননীয়া হালিমা খাতুন মহাশয়া, ডক্টর দীপাঞ্জনা চক্রবর্তী মহাশয়া, এবং আমাদের শিক্ষাকর্মী শ্রেয়সী বর্মন মহাশয়া। এরপরে আমরা বরণ করে নেব আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়কে। বরণ করে নেব আমাদের কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া মহাশয়কে। বরণ করে নিচ্ছি আমাদের কলেজ পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক প্রদীপ কুমার রায় মহাশয়কে। বরণ করে নেব আমাদের কলেজ পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য শ্রীযুক্ত সুনীল প্রামাণিক মহাশয়কে। বরণ করে নিচ্ছি আমাদের কলেজের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম মহাশয়কে। বরণ করে নেব কলেজ পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক সুনীল রায় মহাশয়কে। বরণ করে নেব আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী মহাশয়াকে। বরণ করে নেব আমাদের কলেজের শিক্ষাকর্মী প্রতিনিধি মাননীয় অপূর্ব কুমার ঝা মহাশয়কে। আজকে আমাদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যে সংবর্ধনা সভার আয়োজন করেছি, সেই সভায় সভাপতিত্ব করবার জন্য আমি আমাদের কলেজের পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য শ্রীযুক্ত সুনীল প্রামাণিক মহাশয়ের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। সভার সভাপতির অনুমতিক্রমে আমরা সভার কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের এই কলেজের ইতিহাস বহু গৌরবের সাক্ষী। মাটির স্পর্শে রচিত এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট যেন ধারণ করে আছে শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীলতার অমলিন অঙ্গীকার। আজ সেই অঙ্গীকারকে নূতন করে শপথের মতো হৃদয়ে ধারণ করে আমরা স্বাগত জানাই আমাদের নতুন প্রিন্সিপালকে, যার মেধা, মনন, দৃষ্টিভঙ্গি ও মানবিকতা এই প্রতিষ্ঠানের আগামী পথ চলাকে করবে আরো সুদৃঢ়, সুসংহত ও আলোকোজ্জ্বল। এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমাদের মঞ্চে উপবিষ্ট সকল বিশেষ অতিথিবর্গকে আমি অনুরোধ করছি
এই সভার সভাপতি সহ আমাদের বিশেষ অতিথি তৎসহ প্রাক্তন এবং বর্তমান অধ্যক্ষ মহাশয় আমাদের এই সভার সূচনা করবেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। সামনে থেকে সরে যাও। আমি আমাদের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবর্গকে পুনর্বার মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় মহাশয়, আপনার আগমন আমাদের কাছে শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটি এক নবজাগরণের আহ্বান। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে শিক্ষার এই পবিত্র অঙ্গন আরও প্রসারিত হবে জ্ঞানের আলোকে, সমৃদ্ধ হবে গবেষণার নতুন দিগন্তে এবং গড়ে উঠবে এমন এক মানবিক পরিবেশ যেখানে প্রতিটি শিক্ষার্থী তার স্বপ্নের আকাশে পাখা মেলতে পারবে। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন অধ্যাপক অমিতাভ চক্রবর্তী, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, শীতলকুচি কলেজ, এবং সহযোগিতায় অধ্যাপক বিপ্লব দেবনাথ, ইংরেজি বিভাগ। আনন্দে জাগো আজি নবরবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উচ্চারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত
আপনার প্রতি জানাই আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা, অগাধ আস্থা ও আন্তরিক অভিনন্দন। আজকের এই সংবর্ধনার মুহূর্ত হোক আমাদের সম্মিলিত যাত্রার নতুন নির্মল সূচনা। আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বীপ প্রহরে শব্দহীন গতিহীন স্তব্ধতার পরে শান্ত দিগন্ত প্রসার স্বর্ণ শ্যামল ডানা মেলি। এবার আজকে এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন আমাদের কলেজের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম মহাশয়। হ্যালো, শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে। আজকের এই আনন্দময় ঘন মুহূর্তে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন শীতলকুচি কলেজের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি আবেদ আলী মিয়া মহাশয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শীতলকুচি কলেজের প্রাণপ্রিয় অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছে শীতলকুচি কলেজের এতদিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষা শ্রীমতী ডক্টর সঙ্গীতা রায় চৌধুরী। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন আমাদের জিবির দুজন আমাদের কলেজের এই টিচিং স্টাফের মেম্বার প্রদীপ স্যার ও সুনীল রায় মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অপূর্ব কুমার ঝা। এছাড়াও উপস্থিত রয়েছেন সুনীল প্রামাণিক মহাশয়, যিনি গভর্নিং বডির একজন অন্যতম সদস্য। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, অর্থাৎ যাকে কেন্দ্র করে আজকের এই ছোট্ট প্রয়াস, আমাদের কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া। এবং আমার সামনে শীতলকুচি কলেজের প্রাণপ্রিয় অধ্যাপক ও অধ্যাপিকাগণ এবং শিক্ষাকর্মী বন্ধুরা, সবাইকে আজকের এই দিনে এই মুহূর্তে সবাইকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। আমরা জানি আমাদের শীতলকুচি কলেজ 1999 সালের 1 সেপ্টেম্বরে পথ চলা শুরু করেছিল। সেই সময়ে শীতলকুচিতে কলেজ হওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। কারণ আমাদের শীতলকুচির যা ব্যাকগ্রাউন্ড, যে আমাদের এলাকা একটি সীমান্তবর্তী এলাকা, এই এলাকায় কলেজ প্রতিষ্ঠা এবং আজ এরকম একটা কলেজ আমরা পেয়েছি, সেটা সত্যি আমি শীতলকুচি বাসী হিসাবে গর্ববোধ করি। আমি কৃতজ্ঞতা জানাই তৎকালীন সময়ের শাসক দলকে, কৃতজ্ঞতা জানাই যারা শীতলকুচি কলেজকে
জমি দান করে আমাদের শীতলকুচিবাসীর বিশেষ উপকার করেছিল। কারণ সেই সময়ে যদি সরকারি উদ্যোগ, স্থানীয় মানুষের সদিচ্ছা না থাকতো, তাহলে হয়তো আমরা কলেজটা পেতাম না। পরবর্তীতে বর্তমান শাসক দল সেই কলেজকে উন্নতির এক চরম শিখরে পৌঁছে দিয়েছে, সেটা আমরা সবাই এক বাক্যেই স্বীকার করব। আমরা দেখেছি অন্যান্য অনেক জায়গা নিয়ে রাজনীতি করেছে মানুষজন, কিন্তু শীতলকুচি কলেজকে নিয়ে আমার মনে হয় না শাসক দল থেকে শুরু করে বিরোধীরা কেউ শীতলকুচি কলেজকে নিয়ে রাজনীতি করেছে, এটা আমার মনে হচ্ছে। যাই হোক, এই শীতলকুচি কলেজে আমরা অনেক কয়েকজন টিআইসি পেয়েছি, কিন্তু আমরা একজন আজ পর্যন্ত, মানে আজকের এই সময় পর্যন্ত আমরা দুজন স্থায়ী প্রিন্সিপাল পেয়েছি। তার আগে একজন আমরা স্থায়ী প্রিন্সিপাল পেয়েছিলাম, তার নাম, তার উদাহরণ আমরা এখন পদে পদে দেই। কারণ আমরা যদি কোনো কিছু কোথাও ভুল দেখি, তাহলে ডক্টর আফজাল হোসেনের আদর্শকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করি। না প্রিন্সিপাল স্যার এমন ছিলেন না, না প্রিন্সিপাল স্যার এটা করে গেছেন, মানে তিনি একজন উদাহরণকারী ব্যক্তি হয়ে শীতলকুচিতে আছেন। এবং শুধু শীতলকুচি কলেজেই না, আশেপাশে তার খ্যাতি সব জায়গায় ছড়িয়ে আছে। কেন ছড়িয়ে আছে? কারণ শীতলকুচি কলেজের যদি রূপকার আমরা কাউকে বলি, তাহলে অবশ্যই ডক্টর আফজাল হোসেনের নাম বলতেই হয়। যদি ভবিষ্যতে কোনোদিন শীতলকুচি কলেজের ইতিহাস লেখা হয়, ডক্টর আফজাল হোসেন ছাড়া মনে হয় শীতলকুচি কলেজের ইতিহাস লেখা বৃথা। কারণ তিনি এই কলেজের জন্য যা করে গেছেন সত্যি অতুলনীয়। একজন মানুষ একটা কলেজকে এতটা ভালোবাসতে পারেন, তার এক নজির তিনি সৃষ্টি করে গেছেন। যাই হোক, আমাদের প্রিন্সিপাল স্যার বয়সের কারণে বা সময়ে তো একটা মানুষের বেঁধে দেওয়া থাকে, সেই সময়ের কারণে তিনি অবসর গ্রহণ করেন। এর পরবর্তীতে আমাদের শীতলকুচি কলেজের রাস যিনি ধরেন, তিনি হলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ম্যাডাম ডক্টর সঙ্গীতা রায় চৌধুরী। তিনি আমাদের প্রিন্সিপাল স্যারের পথ ধরেই শীতলকুচি কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তার মধ্যেই আমরা নতুন প্রিন্সিপাল পেয়ে গেলাম, এটাও আমাদের একটা সৌভাগ্য। যাই হোক, শীতলকুচি কলেজ ডক্টর সঙ্গীতা রায়ের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। কারণ তিনি এতদিন যেভাবে কলেজটাকে সুন্দরভাবে পরিচালনা করলেন, সেটা আমরা যারা ভিতরে আছি তারা অবশ্যই বুঝেছি। কারণ তিনি অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে কলেজকে পরিচালিত করেছেন। যাই হোক, আমি শীতলকুচি কলেজের বা শীতলকুচি কলেজ ফ্যামিলি থেকে তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। এর মধ্যে আজকে 13ই নভেম্বর আমরা একজন স্থায়ী প্রিন্সিপাল পেয়ে গেলাম। তিনি হলেন ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া। ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া আমাদের কোচবিহারেরই ভূমিপুত্র। তিনি এখানকারই মানুষ।
এইমাত্র ফেসবুকে খবরে দেখলাম যে ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে পড়াশোনা করেছেন। তো এটা সত্যি আমাদের শীতলকুচিবাসীর জন্য গর্ব। আজকে নারায়ণ চন্দ্র বসুনিয়া স্যার শুধু সিতাইয়ের গর্ব না, শীতলকুচিরও গর্ব। কারণ তিনি এই জায়গায় পড়াশোনা করেছেন, এখানকার মাটির গন্ধ তিনি ভালো করেই জানেন, এখানকার মানুষ কি চায়, মানুষের মধ্যে কি চাওয়া পাওয়া, এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার সামাজিক অবস্থা, এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, সবকিছু সম্পর্কেই তিনি অবগত আছেন। এর ফলে আমাদের একটা সুবিধা হলো, সেটা হচ্ছে আমরা যত কিছুই স্যারের কাছে প্রত্যাশা করব, মনে হয় তিনি সেগুলো সফলভাবে দিতে পারবেন। এছাড়াও স্যারের আর একটা আমি শোনা কথা বলছি, সেটা হচ্ছে ওনার একটা আলাদা একটা পরিচয় আছে। আশা করছি সেই পরিচয়টাকে তিনি কাজে লাগিয়ে আমাদের শীতলকুচি কলেজের সর্বাঙ্গীন উন্নতি সাধন করবেন। যাই হোক, আমাদের পূর্বে কতগুলো অতৃপ্তি আছে বা কতগুলো জিনিস আমরা স্যারের সময়ে পাইনি, তো সেই জিনিসগুলো আশা করি নতুন প্রিন্সিপাল স্যারের কাছে আমরা দাবি বলি আর জোর করে চাওয়াই বলি, আশা করি প্রত্যাশা মতো পাবো। যেমন আমাদের কলেজে হোস্টেলের জমি আছে কিন্তু হোস্টেল নাই। আমাদের কলেজে আরো অনেক কিছু জিনিসের ঘাটতি আছে। যেমন আমাদের কলেজে সায়েন্স ফ্যাকাল্টি নাই, সেটাও স্যারের কাছে আশা করি তিনি সেটাও নিয়ে আসবেন। এই সেমিনার রুমটাতে কয়েকটা এসির ব্যবস্থা করলে মনে হয় ভালো হতো, সেটাও মানে এগুলো ছোটখাটো জিনিস। যাই হোক, এর থেকে আরো মৌলিক অনেক বড় বড় জিনিস আছে। আশা করি স্যারের কাছে সেই জিনিসগুলো আমরা পাবো। এবং শীতলকুচি ও সিতাইয়ের এখানকার ছাত্রছাত্রীরা তো বেসিক্যালি শীতলকুচি আর সিতাইয়ের, সুতরাং এই দুই এলাকা মানে একেবারে যমজ ভাইয়ের মতোই সব সময় আমরা দেখেছি এখানকার মানুষকে। তো আশা করি সেই ঘাটতিগুলো বা সেই প্রত্যাশাগুলো তিনি পূরণ করবেন। যাই হোক, আর বেশি কিছু বলবো না, কারণ আমার বক্তব্যই যদি বেশি হয়ে যায় অনেকে আবার বলবেন। যাই হোক, স্যারের কাছে এই প্রত্যাশাগুলো রেখে ওনার দীর্ঘ 15 বছরের এই সুন্দর কর্মময় জীবন যাতে সুখের ও ভালো হয় এবং আমরা সবাই তার সহযোদ্ধা হিসেবে যাতে কাজ করতে পারি, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের শীতলকুচি কলেজ টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম মহাশয়কে। এবার অধ্যাপক শহীদুল ইসলাম অনেকটাই বলে দিয়েছেন যে আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহাশয় অবসর গ্রহণ করার পর আমাদের কলেজের প্রশাসনিক রাশ যিনি ধরেছিলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি কলেজ পরিচালনার চেষ্টা করে গেছেন, সেই আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী মহাশয়কে বলবো তার বিশেষ বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ and good afternoon সবাইকে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতির বিশেষ অনুমতিক্রমে আমি
খুব সামান্যই দু চার কথা বলবো, কারণ আমার সহকর্মী এর আগে অনেক কথাই বলে গেলেন। আমি শুধু একটা কথাই বলি যে 2024-এর 1 ফেব্রুয়ারি তার থেকে আজকে অবধি, অর্থাৎ 1 বছর 9 মাস কয়েকদিন বাদে, অর্থাৎ দীর্ঘ 1 বছর 9 মাসের যে একটা কলেজের যে একটা পরিস্থিতি, অর্থাৎ একজন প্রিন্সিপাল চলে যাওয়ার পরের যে টেকনিক্যাল যে সমস্ত এবং বাস্তবিক ক্ষেত্রে যে ধরনের পরিস্থিতিগুলোর সৃষ্টি হয়, সে সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে চলবার পরে 1 বছর 9 মাস 12 দিন বাদে আজকে আমরা একজন নতুন প্রিন্সিপালকে পেলাম, ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া। তাকে আমার পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং জানাই। আজকে এই 1 বছর 9 মাস 12 দিন বললাম বোধহয়, 12 দিন মোটামুটি আমার ভূমিকাটা ছিল অনেকটা ওই নাইট ওয়াচম্যানের মতন। অর্থাৎ যারা ক্রিকেট বোঝেন তারা নিশ্চয়ই জানবেন যে একজন লোয়ার অর্ডার বোলারকে হঠাৎ দিনের শেষে এসে বলা হলো তুমি হায়ার অর্ডারে এসে ব্যাট করো, তোমার কাজটা হচ্ছে উইকেটটা ফেলা যাবে না। তো আমার রোলটা ছিল এটাই। আমি নাইট ওয়াচম্যানের রোল প্লে করেছি 1 বছর 9 মাস 12 দিন ধরে। আমি একটা বুঝেছিলাম, যারা আমাকে এখানে দায়িত্বটা দিয়েছিলেন তাদের মধ্যে 2 জন, ইনফ্যাক্ট 3 জনই তারা উপস্থিত আছেন। যিনি প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে, যিনি আরো বর্তমানের যিনি প্রেসিডেন্ট, যিনি আমাকে জোর করে এখানে বসিয়েছিলেন, তিনি এখন দুর্ভাগ্যজনকভাবে একটি বিশেষ কাজে আটকে গিয়েছেন। যাই হোক, তো আমি এটা বুঝেছিলাম যে উইকেটটা ফেলা যাবে না, যেটা বলছিলাম। অর্থাৎ আমি সেই দায়িত্বটা কতটা নিতে পেরেছি আমি জানি না, তবে আমি সেই কাজটা করে গিয়েছিলাম এবং উইকেটটা আমি ফেলিনি। আজকে সেই না ফেলা অক্ষত উইকেটের দায়িত্ব বুঝিয়ে দিতে পেরেছি সার্থকভাবে, এবং আমি বোধহয় আজকে সবচেয়ে সুখী এবং সবচেয়ে হালকা মানুষ। একটু আগেই আমারই একজন খুব ঘনিষ্ঠ সহকর্মী বলছিলেন আমি জানি আমি আলিয়া ভাটের মতো, অর্থাৎ হালকা হয়ে গেলাম দায়িত্ব দিয়ে। আমি সমর্থন করছি সেই কথা। এই অসাধারণ এই তুলনাটা আমার আসেনি। যাই হোক, একটু আগেই শুনলাম আমি আলিয়া ভাটের মতন হালকা হয়ে গিয়েছি, তাই আমি এটা তুলনাটা উল্লেখ না করে পারলাম না। সত্যি আমি মানসিকভাবে প্রচন্ড হালকা, কারণ লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে বা বোলারকে যদি এসে হায়ার অর্ডারে হঠাৎ উইদাউট এনি ট্রেনিং অ্যান্ড এভরিথিং যদি এসে ব্যাট করতে শুরু করতে বলা হয়, এবং বিপক্ষ দলের চাপ তো সবসময় সেখানে থাকে, সেই চাপ সহ্য করে চালিয়ে যাওয়া, উইকেটটা না ফেলে, সেইটুকু দায়িত্বই আমি শুধু পালন করতে পেরেছি। তবে হ্যাঁ, একটা বিশেষ কঠিন অর্থনৈতিক পরিস্থিতি ছিল, এইটুকুই শুধু আমার বলতে পারি যে করতে পেরেছি কলেজের জন্য। 38 লক্ষ কয়েক হাজার টাকার যে আমাদের ন্যাককে জনিত যে আমাদের বাজারে ধার ছিল, সেটাকে নামিয়ে আনতে পারা গেছে আজকের দিনে। আমি বুঝিয়ে দিয়েছি আমাদের নবনিযুক্ত প্রিন্সিপালকে, সেটি এখন 6 লাখ টাকায় এসে দাঁড়িয়েছে। এটুকুই আমি দায়িত্ব নিয়ে গ্রহণ নিতে পেরেছি। এছাড়া বিশেষ কিছু করতে আমি পারিনি, কারণ সম্ভব ছিল না। এবং আমি একথা এখানে দাঁড়িয়ে আমার আজকে বলা উচিত যে প্রত্যেক মুহূর্তে আমি ভাবতাম যে কালকের টাকাটা কিভাবে জোগাড় হবে। প্রত্যেকটা মুহূর্ত যখন 25-26 তারিখ এসে যেত, তখন ভাবতাম যে এ মাসের মাইনেটা কিভাবে দেব। এবং সত্যি এটা অসম্ভব ঈশ্বরের আশীর্বাদ। এবং আমি নির্দ্বিধায় স্বীকার করি যে আমার যারা নন টিচিং স্টাফ, তারা ঠিক ঠিক সময় আমার যা যা চিন্তা ভাবনা এবং সেই চিন্তা ভাবনার সঙ্গে যথার্থভাবে তারা সহযোগিতা করে
ভগবানের আশীর্বাদে টাকা ঠিক ঢুকে গিয়েছে এবং এই 1 বছর 9 মাস চালানো গেছে। এটুকু আমি স্বীকার করতে আমার অবশ্যই করা উচিত এবং দ্ব্যর্থহীনভাবে আমি স্বীকার করছি যে আমাদের এই যে নন টিচিং স্টাফ, তাদের বুদ্ধি, তাদের যে আমার সঙ্গে সহযোগিতা, সেটা না থাকলে এই কঠিন কণ্টকাকীর্ণ রাস্তাটা বোধহয় আমার পক্ষে মানে উইকেটটা অটুট রেখে পালন করাটা আমার পক্ষে সম্ভব ছিল না। তারা ছিল। এই প্রসঙ্গেই আমি আমাদের নবনিযুক্ত অধ্যক্ষকে এটা বলতে